মনে করুন এই সার্কিটের এই চিপটি তুলে লাগানোর প্রয়োজন। কিভাবে তুলবেন এবং কিভাবে বসাবেন? যদি সোল্ডারিং আয়রনের কথা ভেবে থাকেন তাহলে বিষয়টা যতটা না জটিল হবে তার চেয়ে বেশি রিস্কি হয়ে যাবে। সঠিক যন্ত্রের সাথে পরিচয় করিয়ে দেওয়ার আগে কিছু কথা জানিয়ে রাখি। এ ধরনের অ্যাসেম্বলিকে এসএমডি অর্থাৎ সারফেস মাউন্ট টেকনোলজি বলা হয়ে থাকে। এই পদ্ধতিতে প্রিন্টেড সার্কিট বোর্ডের মধ্যে বিভিন্ন আকারের ক্ষুদ্র বা জটিল ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলো সরাসরি মাউন্ট করে দেওয়া হয়। হাইটেক ডিভাইসগুলোতে এই ধরনের মাউন্টিং নিয়মিতই দেখা যায়, যেগুলো ফ্যাক্টরি থেকে আরও আধুনিক পদ্ধতিতে তৈরি করা হয়। বিভিন্ন ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স রিপেয়ার বা মডিফাই করার জন্য রিওয়ার্ক করতে হয়, যার জন্য প্রয়োজন হয় একটি এসএমডি রিওয়ার্ক স্টেশন। আজকের ভিডিওটিতে আমরা দেখাবো এরকমই রিওয়ার্ক স্টেশন হট এয়ার গান সম্পর্কে বিস্তারিত। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে একটি এসএমডি রিওয়ার্ক স্টেশন, যার ব্র্যান্ডের নাম কাডা এবং মডেল 952। এটি একটি চাইনিজ হট এয়ার গান, যার দাম মোটামুটি 4 থেকে 5,000 টাকার মধ্যে। বক্স খুলতেই প্রথমে থাকছে ইউজার ম্যানুয়াল। নতুন ইউজারদের জন্য শিখে নেওয়ার মতো অনেক ইনস্ট্রাকশন এতে রয়েছে। বিশেষ করে মোবাইল সার্ভিসিং কাজের জন্য এটি আমি কিনেছি। এবার বের করে নেব পুরো সেটআপটিতে থাকছে 3টি অংশ। এই বক্সটিতে রয়েছে প্রয়োজনীয় ইলেকট্রনিক উপকরণ অর্থাৎ পাওয়ার ম্যানেজমেন্ট সহ পুরো ডিভাইসটির কন্ট্রোলিং সিস্টেম এর মধ্যে রয়েছে। এতে থাকা কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে তাপমাত্রার পরিমাণ, বাতাসের প্রবাহ ও সুইচিং ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়। এই মেশিনটির ভেতরে একটি এয়ার পাম্প রয়েছে বাতাস প্রবাহের জন্য। সামনের অংশে 2টি সুইচ এবং 3টি অ্যানালগ নব রয়েছে, যার মাধ্যমে একটি সুইচ দিয়ে সোল্ডারিং আয়রন এবং আরেকটি সুইচ দিয়ে এয়ার গান অন অফ করা যায়। এয়ার গানের হিট এবং বাতাসের প্রবাহ কম বেশি করার জন্য এই 2 অংশে 2টি আলাদা নব রয়েছে, যেগুলোর মাধ্যমে ওপরের নবটি ব্যবহার করে এয়ার ফ্লো কন্ট্রোল করা যায়, আর নিচের নবটি ব্যবহার করে টেম্পারেচার কমানো বা বাড়ানো যায়। সর্বনিম্ন 100 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে সর্বোচ্চ 450 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রেঞ্জ এতে রয়েছে। ছোট বা মাঝারি পরিসরে এসএমডি রিওয়ার্ক এর জন্য এতটুকু টেম্পারেচার আমার কাছে যথেষ্ট মনে হয়েছে। ব্যবহার করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, হাই টেম্পারেচারে সেট করা থাকা অবস্থায় এয়ারফ্লো কম থাকলে হিটিং কয়েলটি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। আবার খুব বেশি এয়ারফ্লো চালালে ছোট ছোট ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলো সার্কিট থেকে উড়ে যেতে পারে। এখানে যে সোল্ডারিং আয়রনটা ব্যবহার করা হয়েছে এটি মূলত ডিসি ভোল্টে চলে। সোল্ডারিং আয়রনের টেম্পারেচার কমানো বা বাড়ানোর জন্য একটি নব ব্যবহার করা হয়েছে এবং সোল্ডারিং আয়রনটিকে কানেক্ট করার জন্য নবের পাশে ব্যবহার করা হয়েছে একটি মেল ফিমেল কানেক্টর। সর্বনিম্ন 200 ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ 480 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার রেঞ্জ এতে রয়েছে, যা দিয়ে মোটামুটি সব ধরনের কাজ করা যাবে। এটি ব্যবহার করে অনেক সুন্দরভাবে সোল্ডারিং করা যায়। পাওয়ার কেবল প্রোটেকশানের এখানে রাবার প্রোটেকশান দেওয়া হয়েছে। এটার কারণে কেবল ব্যান্ড হলে সহজে নষ্ট হবে না কিংবা ইন্টারনাল ড্যামেজ হবে না। আয়রনের বডি স্মুথ প্লাস্টিকের তৈরি, খুবই চমৎকার ফিনিশিং দেখতে পাচ্ছি এবং এখানে কাডার ব্র্যান্ডিং রয়েছে। এরপরে এটাতে হ্যান্ড গ্রিপ হিসেবে রাবার গ্রিপ ব্যবহার করা হয়েছে। রাবার গ্রিপ ব্যবহার করলে আয়রন স্লিপ করে না, কাজ করা যায় খুবই নিরাপদে। এরপরে আছে ব্যারেল এবং আয়রন ট্রিপ। ভেতরে থাকবে অবশ্যই সিরামিক কয়েল। চলুন খুলে দেখি। চমৎকার একটি কনিক্যাল আয়রন ট্রিপ দেওয়া হয়েছে। বেশিরভাগ সোল্ডারিং কাজ এই টিপ দিয়ে করা যায়। সোল্ডারিং কাজে এটি খুবই জনপ্রিয় আয়রন ট্রিপ। এরপর এটা হলো সিরামিক কয়েল। এ জাতীয় কয়েল লং লাস্টিং হয়ে থাকে, প্রচুর হিটেও নষ্ট হয় না, ব্যবহার করা যায় দীর্ঘদিন। পুরো ফ্রন্ট ইউনিটটি তৈরি হয়েছে স্টেনলেস স্টিলে, যা হিটে কালো হয় কিন্তু জং ধরে না। সোল্ডারিং আয়রন রাখার জন্য একটি স্ট্যান্ড পেয়ে যাবেন, যেটি প্লাস্টিকের তৈরি কিন্তু নষ্ট হয় না বা গলে না, এবং স্ট্যান্ডটি বেশ শক্তপোক্ত। নবগুলোর পাশে একটি করে এলইডি ইন্ডিকেটর দেখতে পাওয়া যাবে, যেগুলোর অ্যাক্টিভিটি দেখে বিভিন্ন নির্দেশনা পাওয়া যায়। কিছুদিন ব্যবহার করলে এগুলো বুঝে নেওয়া যায়।
মেইন বক্সটি তৈরিতে ব্যবহার করা হয়েছে ধাতব উপকরণ, যা অনেক শক্তপোক্ত মনে হয়েছে। কালার, ফিনিশিং এবং স্ট্রাকচার যথেষ্ট ভালো মনে হয়েছে বাজেট বিবেচনায়। পেছনের অংশে একটি সিকিউরিটি ফিউজ দেওয়া হয়েছে বৈদ্যুতিক নিরাপত্তার জন্য। বৈদ্যুৎ সংযোগের জন্য দেওয়া হয়েছে এসি 220 ভোল্টের বৈদ্যুতিক প্লাগ। এবার আসি মেইন ওয়ার্কিং ইউনিটের দিকে। আমার এই মেশিনের বৈদ্যুতিক তার এবং বাতাসের প্রবাহ এই পাইপ দিয়ে বের হয়। বক্সের ভেতরে থাকা পাম্পের সাহায্যে এখান দিয়ে বাতাস বের হয় এবং এই অংশে রয়েছে একটি বৈদ্যুতিক হিটিং কয়েল, যেটা মূলত হিট জেনারেট করে এবং পেছনে থাকা বাতাস প্রবাহের মাধ্যমে সামনের দিকে চলে আসে। এভাবেই কাজ করে পুরো ডিভাইসটি। বিভিন্ন আয়তনের বাতাস প্রবাহের জন্য সাথে দেওয়া হয়েছে 3টি মাউন্টিং ক্যাপ। এগুলোর প্রতিটি বিভিন্ন মাপের, তাই নির্দিষ্ট পরিধিতে হিট দেওয়ার জন্য ব্যবহার করা যাবে প্রয়োজনীয় ক্যাপটি। ভিজে যাওয়া ফোন বা অন্যান্য ডিভাইস দ্রুত শুকানোর জন্য অল্প তাপমাত্রায় ক্যাপটি খুলে ছড়ানো বাতাসে শুকিয়ে নেওয়া যায়। হ্যান্ডেলের অংশটি রেখে দেওয়ার জন্য মেশিনের পাশে একটি হোল্ডার রয়েছে। পুরো সেটআপটি দেখতে এরকম লাগে। চলুন এবার ডিভাইসটি ব্যবহার করে দেখব কেমন কাজ করে। পাওয়ার অন করে দেখে নেব হিট বাড়ছে কিনা। বেশ গরম বাতাস বের হচ্ছে বোঝা যাচ্ছে। আপনাদের দেখানোর জন্য একটি কাগজ দিয়ে টেস্ট করছি। আমরা দেখতে পাচ্ছি কাগজটি খুব সহজে আগুন ধরে যাচ্ছে। আশা করি এটি দেখে আপনারা অনুমান করতে পারছেন তাপমাত্রার বিষয়ে। এবার প্র্যাকটিক্যাল দেখব এটা কতটুকু কাজের। এজন্য সার্কিট বোর্ড থেকে ড্যামেজ হয়ে যাওয়া চিপ তুলব। আপনারা দেখতে পেলেন অনেক সহজেই চিপটি তুলে ফেললাম। এভাবে বিভিন্ন সার্কিটে কম্পোনেন্ট বসানো বা তোলার কাজে ব্যবহার করা যাবে এই হট এয়ার গান মেশিনটি। ডিভাইসটি বৈদ্যুতিক সাশ্রয় 580 ওয়াটের। আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর এবং জানানোর চেষ্টা করলাম একটি রিওয়ার্ক স্টেশন হট এয়ার গান সম্পর্কে বিস্তারিত। আশা করি আপনাদের সঠিকভাবে জানাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর এরকম সব নিত্য নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।